শেষমেশ এনওসি মিললেও কাটলো না জট, নিলামে উঠতে পারবেন না প্রাক্তন কেকেআর তারকা। তাহলে কি এই মরশুমে খেলা হবে না এই ক্রিকেটারের? এনওসি পাওয়ার পরেও কেন খেলতে পারবেন না এই তারকা? ঠিক কি কারণে এই মরশুমে তার খেলা আটকে যেতে পারে? দেখুন, ক্রিকেট প্রেমীদের নজর এখন ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে। তবে এর মাঝে আগ্রহ বাড়ছে দিল্লি প্রিমিয়ার লিগ নিয়ে। সম্প্রতি জানানো হয়েছে এই টুর্নামেন্টে খেলবেন ঋষভ পান্ত। আইপিএল এ নজর কাড়া আরও 9 জন তারকা ক্রিকেটারও খেলবেন। তালিকায় নাম রয়েছে হর্ষিত রানা, প্রিয়াংশ আর্যদের। 6 জুলাই সকাল 10টায় শুরু হবে দিল্লি প্রিমিয়ার লিগের অকশন। কিন্তু এরই মাঝে জটিলতা বাড়ছে আরেক তারকা ক্রিকেটার নীতিশ রানার খেলা নিয়ে। সম্প্রতি উত্তরপ্রদেশ ছেড়ে দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নো অবজেকশন সার্টিফিকেটও পেয়েছেন উত্তরপ্রদেশের ক্রিকেট বোর্ডের থেকে। কিন্তু কেন দিল্লিতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন নীতিশ রানা? 2023 সালে লাল বলের ক্রিকেটে নিজের কেরিয়ার বাঁচানোর জন্য দিল্লি ছেড়ে উত্তরপ্রদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন নীতিশ রানা। তবে সেই সিদ্ধান্ত খুব একটা কার্যকরী হয়নি। 10টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে 31.92 গড়ে 447 রান করেছেন তিনি। লিস্ট এ এবং টি20 ক্রিকেটে এই পরিসংখ্যানটা আরও নিচের দিকে। ফলে গত মরশুমে উত্তরপ্রদেশের রঞ্জি ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়েন তিনি। এই মরশুমে দলও পাননি উত্তরপ্রদেশ টি20 লিগের নিলামে, তাই ফেরার সিদ্ধান্ত নেন দিল্লিতে। কিন্তু কেন দিল্লি প্রিমিয়ার লিগে খেলতে পারবেন না নীতিশ? 8 দলের এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না নীতিশ রানা। বিসিসিআই এর নিয়ম অনুযায়ী এক রাজ্য ছেড়ে অন্য রাজ্যের হয়ে ঘরোয়া টি20 লিগে খেলার জন্য 12 মাসের ব্যবধান থাকতে হবে। কয়েক মাস আগে স্থানীয় টি20 লিগে উত্তরপ্রদেশকে নেতৃত্ব দিয়েছিলেন নীতিশ রানা। তাই কুলিং অফ পিরিয়ড সম্পূর্ণ না হওয়ায় দিল্লি প্রিমিয়ার লিগে খেলতে পারবেন না তিনি। বোর্ডের এক কর্তা এ বিষয়ে বলেন, 1 বছরের কুলিং অফ রুলের জন্যই এই মরশুমে দিল্লি প্রিমিয়ার লিগে খেলতে পারবেন না নীতিশ। দিল্লির প্রতিনিধিত্ব করতে পারবেন, তবে ডিপিএল খেলতে গেলে আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফিউরো রিপোর্ট, TV7 বাংলা।